नमस्कार बंधुरा माয়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি পর্বে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব পুর ভরা পটলের বড়া। তো এই রেসিপিটা একদমই ইউনিক। আপনারা হয়তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার পুর ভরা পটলের বড়া বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নিন আজকের এই পুর ভরা পটলের বড়া রেসিপি। পটলের বড়া তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 6টা পটল নিয়েছি। এবার পটলের এই একটা ছুরি দিয়ে ভালো করে পটলটাকে ছুলে নেব। তো একদম বেশি ডিপ করে কিন্তু ছোলার দরকার নেই, ওপর থেকে হালকাভাবে এভাবে একটু ছুলে নিলেই হয়ে যাবে। তো দেখুন একটা কিন্তু বেশ সুন্দর করে আমি ছুলে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো পটল কিন্তু ছুলে নেব। আর এভাবে আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন একই রকমভাবে আমি সবগুলো ছুলে নিয়েছি। যেহেতু আমার এই ছুরিটাতে বেশি ধার নেই, তো এটা দিয়ে যদি পটলগুলোকে ফলটা করা যায় তাহলে কিন্তু একটু বেঁকাতারা হয়ে যাবে, সেই জন্য আমি বটি দিয়ে পটলগুলোকে কেটে নিয়েছি। এবার সামান্য একটু কড়াইতে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এই পটলগুলোকে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট কিন্তু হালকা আঁচে একটু ভাপিয়ে নেব। তাহলে এই পটলের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে সুবিধা হবে এবং পটলটা ভাজার সময় তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে, কাঁচা থাকার কোনো চান্স নেই। তো 3 মিনিট মতো আমি পটলটাকে হালকা আঁচে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি পটলগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে পটলের ভেতরে পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, এগুলো দিয়ে পেস্ট তৈরি করে আমি পুরটা তৈরি করব। তো দেখুন এবার এই যে পটলগুলো থেকে বীজগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব। আর এভাবে হালকা আঁচে একটু সেদ্ধ করে নিলে কি হয়, এই বীজগুলো ছাড়াতে কিন্তু ভীষণ সুবিধা হয় আর একদম পরিষ্কারভাবে কিন্তু এই বীজগুলোকে বের করে নেওয়া যায়। ঠিক একই রকমভাবে আমি সবগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নেব। এরকম একটা চামচ দিয়ে এভাবে করলে কিন্তু সুবিধা হয়। আপনারাও ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো বীজকে কিন্তু ছাড়িয়ে নেবেন। ভীষণই ইজি এই বীজগুলো ছাড়ানো। দেখুন আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এই বীজগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে কিন্তু আমরা পুরটা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। এবার সব কিছুকে ভালো করে বেটে পেস্ট তৈরি করে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু সব কিছুকে বেটে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর সর্ষে নিয়েছিলাম, সর্ষেটাকেও ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আমি বড়াগুলোকে ভাজার জন্য নিয়েছি আতপ চাল, বেটে নিয়েছি। আপনারা চাইলে বেসন অথবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়ে কিন্তু ভাজতে পারেন বড়াগুলো। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই যে চাল বাটাটাকে কিন্তু মিশিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো রেডি হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখছি। এবার পুরটাকে তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এবার আমি যে পেস্টগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এক এক করে। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা পটলের যে বীজগুলো বেটে রেখেছিলাম সেটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন সব কিছু যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানেই আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সব কিছুকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমরা সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা। সর্ষেটা আগে দেওয়ার দরকার নেই, সর্ষেটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু এই পুরটা অনেকটা তিতে ভাব হয়ে যাবে। তো দেখুন ভালো করে কিন্তু
আমি পুরটাকে রেডি করে নিয়েছি আর পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এই পটলগুলোর মধ্যে পুরটাকে ভরে নেব। তো দেখুন কিভাবে আমি পুরটাকে ভরে নিচ্ছি। একদম ভর্তি ভর্তি করে কিন্তু এই পটলের পুরটাকে ভরে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই পটলের পুর ভরা বড়াটা ভীষণই টেস্টি হয় খেতে। একটা আমার বেশ সুন্দর করে ভরা হয়ে গেছে, পটলের পুরটা বেশ সুন্দর করে ভরে নিয়েছি। আপনাদের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পটলটা সেদ্ধ আমি যেরকম 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, আপনারা যদি এটা না চান কাঁচাতেই কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে আপনারা রেডি করে নিতে পারেন। তবে এভাবে সেদ্ধ করে নিলে বীজ ছাড়াতেও সুবিধা হয় আর বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর পটলগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো ঠিক একই রকমভাবে আমি আরেকটা পটলের পুর ভরে নিলাম। ঠিক একই রকমভাবে সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিভাবে ইউজ করব সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম কিন্তু পাতলা করা যাবে না। এবার একটা চামচ দিয়ে এভাবে ওপরটা কিন্তু ব্যাটার দিয়ে ভরে নিতে হবে। ভালো করে লাগিয়ে নেবেন যাতে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। এবার এই যে পুরটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, আর বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একই রকমভাবেই আমি সবগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে, আর একসাথে অনেকগুলো দিয়েও কিন্তু ভাজা যায়। একদম মিডিয়াম আঁচে বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি এই পটলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার কিন্তু আমি এই পটলের বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলোকেই আমি নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।